আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের হঠাৎ করেই মুখটা ফুলে যায় কেন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমি আমার অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত বেশ অনেকগুলা কারণ পাইছি বিড়ালের এই হঠাৎ করে মুখটা ফুলে যাওয়ার। যেমন ধরেন, আপনারা হচ্ছে সবচেয়ে বেশি যেই কেসটা নিয়ে আমার কাছে আসেন সেটা হচ্ছে কি, যে কোনো কারণে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আপনারা ওকে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইছেন। এবং নাপা বা প্যারাসিটামল তো জানেন, মানে যারা খাওয়ায় তারা তো আর জানে না যে এটা হচ্ছে সাধারণত বিড়ালের জন্য টক্সিক বা বিষাক্ত। যখনই হচ্ছে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধটা ওকে খাওয়ানো হয়, তারপরেই ওইটার বিষক্রিয়া স্বরূপ পুরো বডি তো ফুলেই, তো পুরো বডির ফুলা দেওয়ার যে ব্যাপারটা এটা সহজে বোঝা যায় না, কিন্তু মুখটা প্রচণ্ড পরিমাণে ফুলে যায়, মুখ গলা এই রিজিয়নটা। তো সাধারণত এই কারণটাই আমি আমার কাছে সবচেয়ে বেশি পরিমাণ পেশেন্ট আসতে দেখি। সেকেন্ড যেটা হচ্ছে কি, যে ধরেন কোনো কারণে কোনো খাবার দেয়া হয়েছে, ওই খাবারে ওর অ্যালার্জি আছে। এখন এটা হচ্ছে আপনি জানেন না, নতুন এরকম অনেক সময় অনেক ধরনের খাবার দিলে দেখা যায় যে অ্যালার্জির প্রতিক্রিয়া স্বরূপ তখনও হচ্ছে এরকম মুখ ফোলার সমস্যাটা হয়। এবং এই ক্ষেত্রে তখন আমি হিস্ট্রি হিসেবে জিজ্ঞেস করি তাদেরকে যে আপনারা কি হঠাৎ করে ওর কোনো খাবার চেঞ্জ করছিলেন বা ওর কোনো খাবারের নতুন পরিবর্তন আনছিলেন, এই ব্যাপারটা জানলেই জানা যায়। তারপরে আবার এরকম অনেকদিন আগে একটা পেশেন্ট পাইছিলাম যে ওর না বাহিরে গেছিল, তারপরে হচ্ছে শরীর টরীর সব ঠিক আছে কিন্তু মুখটাই শুধুমাত্র ফুলে গেছে। এবং পরবর্তীতে মুখটা একটু যখন পশমটা সরাই দেখলাম, দেখলাম কি মুখের ওই জায়গায় ওই যে পোকামাকড় বা হচ্ছে ধরেন মধু পোকা বা হচ্ছে এরকম টাইপের যে পোকাগুলো আছে না, সেগুলা কামড়াইলে যেরকম ফুলে যায় এবং গরম লাগে জায়গাটা, সেরকম হচ্ছে হয়। তো এই জন্য কিন্তু সাধারণত মুখের এই অঞ্চলটা ফুলে যাইতে পারে। তারপরে তো মুখের ভিতরে ধরেন যে আরো এরকম পাইছিলাম আরেকটা পেশেন্ট যে অনেক উপর থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মুখের উপরের দিকের যে নরম তালুটা আছে ওই তালুটা ফেটে গেছে। এখন তারপরে অল্প ব্লিডিং হয়েছে এবং ওরা মনে করছে যে পড়ে যাওয়ার কারণে ব্লিডিংটা হয়েছে, ওরা সেরকম কিছুই করে নাই। কিন্তু বিড়াল আস্তে আস্তে খাবার দাবারের পরিমাণ কমায় দিচ্ছে এবং মুখটাও আস্তে আস্তে ফুলে গেছে। কারণ কি, ওই যে উপরের নরম তালুটা যে ফেটে গেছে, ওই ফেটে যাওয়ার প্রতিক্রিয়া স্বরূপ এই ঘটনাটা ঘটতেছিল। তারপর আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে এগুলো কোনোটাই হয় না, তখন হচ্ছে ওদেরকে একটু হাঁ করাই। হাঁ করাইলে ওদের দাঁতের মাড়ি বা হচ্ছে জিহ্বা এই জায়গাগুলোকে একটু পরীক্ষা করি। এই জায়গাগুলোতে পরীক্ষা করলে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এই জায়গায় কোনো ফুসকা টাইপের বা ব্যথা টাইপের আছে, সেই জায়গার জিনিস থেকেও এটা হচ্ছে আলটিমেটলি ফুলে যেতে পারে। এই জন্য বিড়ালের মুখ ফোলার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি যখন আমাদের মতো একজন রেজিস্টার্ড ভেটের কাছে যাচ্ছেন, ভেট হচ্ছে প্রথম অবস্থায় ওর এই কারণগুলো সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করে, হিস্ট্রিটা নেয়। হিস্ট্রি নেওয়ার পর যেটা মনে হয় যে হ্যাঁ এটা এই কারণে হয়েছে, তারপরে হচ্ছে সে সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকল আপনাদেরকে সাজিয়ে দেয়। এখন বিড়ালের এই মুখ ফোলাটার সাথে আপনি অনেক সময় দেখবেন কি কমপ্লিকেটেড স্টেজ হিসেবে শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হয়। এবং খাওয়া দাওয়া তো বন্ধ করে দিবে, এটা নর্মাল। জ্বর হবে, ঠোঁট ফুলে যাবে, চোখের পাপড়ির পাতার ওই জায়গাগুলো ফুলে যাবে, এগুলো খুব কমন। কিন্তু কমপ্লিকেটেড স্টেজ হিসেবে শ্বাসকষ্টের সমস্যাটা তৈরি হয়। এই জন্য আমি বলবো যে বিড়ালের যদি হঠাৎ করে কোনো কারণে মুখ ফুলে গিয়ে থাকে, বাসায় একটুও দেরি না করে একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলেন। কারণ কমপ্লিকেটেড ওই যে স্টেজ শ্বাসকষ্ট এটা যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু এটার থেকে মানে কামব্যাক করানো বেশ কঠিন হয়ে যাবে। এবং তখন দেখা যাবে যে এই ক্ষেত্রে নেবুলাইজেশন প্লাস পিওর অক্সিজেন থেরাপি এই ধরনের জিনিসে আপনাকে খুব বেশি পরিমাণে যাইতে হচ্ছে। আর যদি নর্মাল অন্যান্য কোনো কারণে হয়ে থাকে, যেমন অ্যালার্জিক কারণে বা দাঁতের মাড়িতে কোনো বেসিক ইনফেকশনের জন্য হয়ে থাকে বা হচ্ছে কোনো আঘাত পাওয়ার জন্য হয়ে থাকে, ওগুলো জাস্ট নর্মালি কিওর হয়ে যাবে। ওইখানে অল্প কিছু মেডিসিন ভেট হচ্ছে আপনাকে লিখে দিবে, সেগুলো আপনি যদি কন্টিনিউ করেন আস্তে আস্তে দেখবেন যে হ্যাঁ ওর এই মুখের ফোলা ভাবটা কমে আসবে। কিন্তু প্যারাসিটামল টক্সিসিটি মানে ওই যে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ানোর জন্য যেই ফোলাটা, এটা কিন্তু নর্মাল মেডিসিনে কখনোই ঠিক হবে না। এই ক্ষেত্রে প্যারাসিটামলের বিষক্রিয়া কাটানোর জন্য বাজারে ওষুধ পাওয়া যায়, সেই ঔষধ আপনাকে হচ্ছে এনে খাওয়াইতে হবে। এখন আপনি যদি ওই যে প্যারাসিটামলের বিষটা ঠিক ব্লাডে কি পরিমাণ মিশতেছে এইটার উপর নির্ভর করে। আপনি ধরেন যে নাপাটা খাওয়াইছেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইছেন, তার পরপরই হচ্ছে ভেটের কাছে নিয়ে গেছেন দ্রুতই বুঝতে পারে না, তখন সাধারণত দেখা যায় যে হ্যাঁ ওই প্যারাসিটামল বিষক্রিয়ার ওষুধটা দিলেই আস্তে আস্তে এই ফোলাটা কমে যায়। কিন্তু আপনি বুঝতে পারেন নাই, মাঝখানে 2-3 দিন সময় অতিক্রম হয়ে গেছে এবং এর মধ্যে ওই বিষক্রিয়ার ইয়াটা পুরো ব্লাডের সাথে মিশে গেছে, তখন সাধারণত দেখা যায় যে সেক্ষেত্রে বিষক্রিয়া কাটানোর ওষুধ দিলাম, খুব সহজে এটা কিওর হয় না। এই জন্য দেরি না করে যখনই মুখ ফুলছে প্রপার কারণ ডায়াগনোসিস করার জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কনসাল্ট করবেন।